নমস্কার বন্ধুরা, ঘরোয়া স্বাদে বেঙ্গলি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি খুবই সিম্পল। ছোলা দিয়ে তো আমরা নানান রকমের পদ করেই থাকি। আজকের আমি করতে চলেছি ছোলা আলু সেদ্ধ, যেটা একদম সহজ পদ্ধতিতে এবং একটা ইউনিক রেসিপি। তো চলুন কীভাবে করেছি সেটাই দেখাই। প্রথমে আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে ছোলাগুলো আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর নিয়েছি জিরে ফোড়ন। তো প্রথমে ছোলা আর আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, যার জন্য যেখানে ইচ্ছে যে কোনো পাত্রেই আপনারা সামান্য জল দিয়ে ভালোভাবেই কিন্তু সেদ্ধ করতে হবে। আর এই ছোলা আলুর মধ্যে আমি কিন্তু পরিমাণ মতো একটু লবণও দিয়েছি আর দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ঢাকা লাগিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট কিন্তু আমি ভালো করেই সেদ্ধ করে নিয়েছিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে। আপনারাও ঠিক এমনটাই করবেন। আর এখানে আমি ঢাকা লাগিয়ে রেখে দিয়েছি। এখানে দেখুন আমার ছোলা আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপর কড়াইতে আমি সর্ষের তেল নিয়েছি। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু সর্ষের তেল দিলে এই স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তারপরে দিলাম গোটা জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, যে যার স্বাদ অনুযায়ী এবং ঝাল অনুযায়ী দেবেন। তো ভালো করে লাল লাল করে ভাজার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একদম সিম্পল এবং সহজেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। তারপরে দিলাম চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করব না, যার জন্য আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে চেরা কাঁচা লঙ্কার পরিবর্তে গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারেন, কিন্তু এখন নয়, সেটা দিতে হবে ছোলা আর আলু দেওয়ার পর। তো এরপর আমি ভালো করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আপনারাও একটু সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু এটি ভেজে নেবেন। তারপর কিন্তু আমি এর মধ্যে ছোলার আলু যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু করছি। আর আমি কিন্তু আলুটা একদম বেশি সেদ্ধ করিনি, যার জন্য দেখুন আমার কিন্তু কড়াইতে একদমই লেগে যায়নি। আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন রয়েছে মিডিয়াম টু হাই। তারপরে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। যেহেতু আমি সেদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম, তাই এখনও কিন্তু অল্প একটু লবণ দিয়েছি। আপনারা চাইলে এখন কিন্তু একটু গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি দিলাম না, যেহেতু আমি চেরা কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা ফোড়ন দুটোই দিয়েছি। এখানে দেখুন আমার কিন্তু ছোলা আলু সেদ্ধ একদম রেডি হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।